হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো নতুন একটা জব রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেটা সম্বন্ধে আমরা ডিটেলসটা একটু দেখে নেব। তো এই জব রিক্রুটমেন্টটা বের করেছে কে? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেল ইন্ডিয়া যেটাকে বলা হয় সেটা। এটা বেরিয়েছে 20 তারিখে এই মান্থে, ঠিক আছে। তো এখানে তোমরা ফার্স্ট ডিটেলসগুলো দেখে নাও, কাদের জন্য কতগুলো পোস্ট রয়েছে। তো প্রথম দেখো, অপারেশন কাম টেকনিশিয়ান ট্রেনি 302টা সিট রয়েছে টোটাল, ঠিক আছে। তার মধ্যে মেকানিক্যালদের জন্য টোটাল 80টি, মেট্রোলজির জন্য 100টি, ইলেকট্রিক্যালের জন্য 80টি, কেমিক্যালের জন্য 10টি, সেরামিকের জন্য 10টি এবং ইনস্ট্রুমেন্টেশনদের জন্য 22টি, টোটাল 302টি সিট রয়েছে। এবার এখানে আনরিজার্ভ এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএস পিডাব্লিউডি ক্যান্ডিডেট ইএসএম এইসব ক্যান্ডিডেটদের জন্য সিটটা আলাদাভাবে ডিটেলসে দেওয়া রয়েছে। তো এটা তোমরা অফিসিয়াল নোটিফিকেশনে দেখে নিতে পারবে। আমি জাস্ট ওভারভিউ তোমাদের দিয়ে দিচ্ছি। সেকেন্ড পোস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো, অপারেশন কাম টেকনিশিয়ান বয়লার 8টি পোস্ট রয়েছে এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি এটার জন্য রয়েছে 153টি পোস্ট। তার মধ্যে জেনারেলদের জন্য 62টি, এসসিদের জন্য 18টি, এসটিদের জন্য 40টি, ওবিসিদের জন্য 18টি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 15টি এবং এখানে পিডাব্লিউ ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 22টি, ঠিক আছে। এবার তোমরা এখানে দেখে নাও যে কাদের জন্য কি এলিজিবল ক্রাইটেরিয়া দিয়েছে। তো ফার্স্ট যেটা হতে হবে, আপার এজ লিমিট 11/10/2019 অনুযায়ী অপারেশন কাম টেকনিশিয়ান ট্রেনিদের জন্য যেটা 300+ পোস্ট রয়েছে সেটার জন্য 28 বছর এজ লিমিট জেনারেলদের, ঠিক আছে। তারপরে এসসি এসটিদের ছাড় আছে, সেটা আমি পরে বলে দিচ্ছি। অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার এর জন্য আপার এজ লিমিট হচ্ছে 30 বছর এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান এটার জন্য রয়েছে 28 বছর। এবার দেখো, রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট এটার জন্য কি ছাড় দিয়েছে দেখো, যে যারা 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে এসটি ক্যান্ডিডেট, এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য, এবং 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে ওবিসি নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। এবং তার সাথে যারা এক্স সার্ভিসম্যান আছে তাদেরও এবং ডিসেবিলিটি যাদের আছে তাদেরও ছাড় আছে 10 বছরের, ঠিক আছে। এবার দেখে নাও এখানে যেটা কোয়ালিফিকেশান কী চেয়েছে। তো ফার্স্ট পোস্ট যেটা ছিল অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি, তো সেটাতে তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা চেয়েছে সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন, মানে হচ্ছে মাধ্যমিক পাস, অ্যান্ড 3 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং from government recognized institute in electrical, mechanical, metrology, chemical, ceramic and instrumentation। তো এই ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেট্রোলজিক্যাল, কেমিক্যাল, সেরামিক এবং ইনস্ট্রুমেন্টেশনের যদি তোমার ডিপ্লোমা করা থাকে মাধ্যমিকের পরে, ঠিক আছে, তো তোমরা সবাই এটার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবং নেক্সট দেখো, অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার, তো এটা মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে 3 বছরের ডিপ্লোমা করতে হবে ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট উইথ ফার্স্ট ক্লাস সার্টিফিকেট অফ বয়লার কম্পেটেন্টি। তো এই বয়লারের উপর যদি তোমার একটা ফার্স্ট ক্লাসের সার্টিফিকেট থাকে তবে কিন্তু এটার জন্য তোমরা অ্যাপ্লিকেবল। থার্ড যেটা রয়েছে অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, এটাতে কি মাধ্যমিক এবং অ্যান্ড পাস অল ইন্ডিয়া ট্রেড টেস্ট conducted by NCVT, Government of India, after completing the stipulated period of training as a trade apprentice in an integrated steel plant। তো এখানে কি বলেছে দেখো, তো এখানে মাধ্যমিক পাস এবং তোমাকে অল ইন্ডিয়া ট্রেড টেস্টটা তোমাকে পাস করে থাকতে হবে। এবং এখানে নিচে দেখো আরও কিছু ডিটেলস দিয়ে দিয়েছে যে সিরিয়াল নাম্বার 1 এবং সিরিয়াল নাম্বার 2 জেনারেল ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য মিনিমাম তাদের 50% মার্কস রাখতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে, এটাই বলেছে। এবং যারা এসসি আছো তাদের জন্য 40% মার্কস লাগবে। এরপরে দেখো নেক্সট যেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হাইট হতে হবে মেল ক্যান্ডিডেটদের জন্য 155 সেন্টিমিটার মিনিমাম এবং ফিমেলদের জন্য 143 সেন্টিমিটার, এবং ওয়েট মেল ক্যান্ডিডেটদের জন্য মিনিমাম 45 কেজি এবং ফিমেলদের জন্য 35 কেজি, ঠিক আছে। এবার এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসিডিওর বলে দিয়েছে। এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাবভ পোস্ট উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন রিটেন এক্সামিনেশন, একটা রিটেন টেস্ট হবে। দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন রিটেন এক্সাম উইল বি ডিটারমাইন্ড বেসড অন 50 পার্সেন্টাইল স্কোর ফর আনরিজার্ভ ক্যাটাগরি এবং 40% স্কোর অফ এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। এবং ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন রিটেন এক্সাম উইল বি কল ফর স্কিল টেস্ট অর ট্রেড টেস্ট ইন দ্য রেশিও অফ 1:3, ঠিক আছে। কি বলেছে, তোমাদের একটা এক্সাম হবে, এক্সামটা যারা পাস করবে সেটা পাস করার পর 1:3 রেশিওতে তোমাদের ডাকা হবে স্কিল টেস্ট বা ট্রেড টেস্টের জন্য। তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে, ঠিক আছে। নেক্সট এখানে তোমাদের দেখো
যে রিটেন এক্সামটা হবে সেখানে বলি যে প্রথম পোস্ট যেটা ছিল সেটাতে জন্য দেখো 100 মার্কসের এক্সাম হবে, তার মধ্যে 10 মার্কস ইংলিশ, 10 মার্কস তোমাদের জেনারেল নলেজ, 15 মার্কস রিজনিং, 15 ম্যাথ, এবং তোমার যে মনে করো কেউ ইলেকট্রিক্যাল দিয়ে ডিপ্লোমা করেছে, কেউ মেকানিক্যাল দিয়ে ডিপ্লোমা করেছে, সেই ট্রেড রিলেটেড 50 মার্কসের কোশ্চেন থাকবে। ওসিটি এটাও সেম প্রসেস, ইংলিশ 10 মার্কসের, জেনারেল নলেজ 10 মার্কসের, রিজনিং 15 মার্কসের, ম্যাথ 15 মার্কসের এবং বয়লার রিলেটেড প্রশ্ন 50 মার্কসের। এসিটিটি এইটাতে দেখো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 40 মার্কস, লজিক্যাল রিজনিং 30 মার্কস এবং কোয়ান্টিটি অ্যাপটিটিউড মানে ম্যাথ হচ্ছে 30 মার্কস। তো 100 মার্কসের পরীক্ষা হয়ে গেল। ঠিক আছে, এই ছিল সমস্ত ডিটেলস। তোমাদের ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের দেখিয়ে এই পিডিএফটার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে নেবে। এবং এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেওয়া রয়েছে জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য। প্রথম পোস্ট এটা ছিল অপারেশন কাম টেকনিশিয়ানটা 250 টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে। অপারেটর কাম টেকনিশিয়ান এটার জন্য 250 টাকাই লাগবে, এবং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি AITT এটার জন্য লাগবে 150 টাকা জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য। যারা SC ST PWD আছো অথবা এক্স সার্ভিসম্যান আছো এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছো তাদেরকে কোনো ফিস লাগছে না। ঠিক আছে, তো অনলাইনের মাধ্যমে তোমরা এটা ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেই সমস্ত ডিটেলস আমি ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাইটা করে নেবে। ঠিক আছে, তো এবং এগুলো রিক্রুটমেন্ট একটু তাড়াতাড়ি হয়। তো যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছো, বিশেষ করে ডিপ্লোমাতের জন্য এই জবটা, তো তোমরা অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তোমাদের ফর্ম ফিল আপ ডেট দেখো 20 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে 11/10। ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং এই ছিল সমস্ত ডিটেলস। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।